রাজধানীর কড়াইল বস্তির সরু গলি ধরে হেঁটে গেলেই দেখা মিলছে আগুনে পুড়ে যাওয়া জীবনের স্তূপ। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে হাজারো মানুষের বহু বছরের সঞ্চয়, স্বপ্ন আর আশ্রয়। আগুনে সর্বস্ব হারানো এসব মানুষ আছেন বিপর্যয়ে। কড়াইল বস্তির সরু গলি ধরে ভেতরে এগোতেই চোখে পড়ে আগুনের তীব্রতার নির্মম সাক্ষী পুরা বাঁশ, টিন আর আগুনে দগ্ধ মাটি। হাজারো মানুষের ডুকরে ডুকরে কান্না, যেন পুড়ে যাওয়া প্রতিটি বাঁশের সঙ্গে মিশে আছে হারানো স্বপ্নের শব্দ। সব ছিল, একটু কাপড় নিয়ে বাইরেতে পারি নাই, জুতাও নিয়ে বাইরেতে পারি না, হুদা পাওয়া দৌড়ে গেছি, ঘরের ভিতরে আগুন দেখা গেছে। রাতভর খোলা আকাশের নিচে কাটানো মানুষগুলো চোখে ক্লান্তি আর অনিশ্চয়তা। নেই খাবার ও পানি, ভেঙে পড়েছে পয় নিষ্কাশন ব্যবস্থা, যেন বেঁচে থাকাটাই নতুন এক সংগ্রাম। অসহায়ত্বের গল্পগুলো আরো তীব্র। হাত পেতে দিন গুজরান করা যার, তার কি বা হারানোর ভয়, তবু পড়ে যাওয়া ৪,০০০ টাকা তাকে করেছে নিঃস্ব। আবার নতুন করে গুছিয়ে তোলার চেষ্টায় ধ্বংসাবশেষ সরিয়ে চলেছেন। কাপড় চোপড় যাওয়ার সমস্ত ছিল, ৪,০০০ টাকা ছিল। আমি বাইরে গেছিলাম, বাবু চলি বিক্রি করে খাই, বাবা চলে খেয়েবো। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আমি অ্যাক্সিডেন্ট হয়েছে, এই অবস্থা। মা হুসনিয়ারা এখনো নিখোঁজ। প্রতিটি ঘরের কয়লা সরিয়ে তাই সন্তানের খোঁজ, কোথাও তাকে মেলে কিনা। কালকে রাত থেকে খুঁজতেছি, বাইরেও খুঁজছি, বাইরেও খোঁজার পর বাইরেও পাই নাই, এই জায়গাও পাই নাই। বাইরে গিয়েছে, ফিরে আবার আইছে, আবার পরে নাই বই আমার। রাইতে পর্যন্ত খুঁজতেছি, এখন পর্যন্ত খুঁজতেছি। রুমের মাটি সব সরাইছি, এই সাইডের মাটি এই সাইড নিয়েছি, এই সাইডের মাটি এই সাইডে নিয়েছি, সব পরিষ্কার করা শেষ, কিন্তু তার এখনো দেখছি না। কেউ খুঁজে ফিরেছেন শেষ সম্ভাবনার আলো। নিখোঁজের তালিকায় আতঙ্ক ছড়াচ্ছে হতাশাও। আমার 16টা রুম ছিল, ঠিক আছে, 16টা রুম শেষ ভাই, আমার সব শেষ, সঞ্চয় সব শেষ। কড়াইল দেশের অন্যতম বড় বস্তি। প্রায় 90 একর জমিতে 10,000-এর বেশি ঘর। প্রায়শই আগুন যেন গ্রাস করে নেয় হাজারো মানুষের যাপিত জীবন। ধ্বংসস্তূপের পাশে মানুষ দেখছে নতুন করে বাঁচার স্বপ্ন, কিন্তু এই লড়াই তাদের জন্য যতটা বেদনাদায়ক, ততটাই প্রশ্ন রেখে যাচ্ছে কতবার তারা ঘর হারালে স্থায়ী সমাধান মিলবে। কড়াইল বস্তিতে লাগা আগুনের ঘটনায় সর্বস্ব হারা এসব মানুষের সংগ্রাম শুধু ক্ষতির হিসেব নয়, বরং টিকে থাকার এক অন্যতম প্রতিচ্ছবি। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।